বন্ধুরা, বর্তমানে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের মনে সব থেকে বড় আশঙ্কা অথবা ভয়ের বিষয় হচ্ছে এই যে পেহেলগামে যে ঘটনাটা ঘটলো, এর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি যদি ইউটিউব ফলো করেন, আপনি যদি ফেসবুক ফলো করেন, বা আপনি যদি বিভিন্ন নিউজ চ্যানেলগুলো ফলো করেন, এমন করে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে প্রেজেন্টেশন করা হচ্ছে যেটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ হয়তো কালকেই বেঁধে যাবে। তো এই কারণের জন্য ইন্ডিয়ান স্টক মার্কেটে যারা ইনভেস্টেড রয়েছে তাদের ভয় পাওয়ার কতটা প্রয়োজন রয়েছে, বা অ্যাকচুয়ালি মার্কেট কারেকশন হওয়ার কতটা চান্সেস রয়েছে, বা আমার ছোট বুদ্ধিতে ইন্ডিয়ার এই মার্কেট কন্ডিশনে, মানে এই ইকোনমিক কন্ডিশনে অ্যাকচুয়ালি যুদ্ধ করার মতন কি ক্ষমতা রয়েছে, বা পাকিস্তানেরও রয়েছে, বা বাংলাদেশের সাথেও কি কিরকম সেরকম কোনো সেন্টিমেন্ট হওয়ার চান্সেস রয়েছে, সের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমি আমার ছোট বুদ্ধিতে যতটা বুঝি, বা আমি আমার নিজের পোর্টফোলিওতে বর্তমানে এই কন্ডিশনটার উপর বেস করে যেরকম ডিসিশন নিচ্ছি সেগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথমে এর আগে ব্যাক টু ব্যাক 4-5 মাস ইন্ডিয়া স্টক মার্কেট এমনিতেই একটা বাম্পার কারেকশন করেছিল। মোটামুটি 15 থেকে 16% মতন কারেকশন আমরা দেখেছি, যার মধ্যে এশিয়ান পেন্টের মতন কোম্পানিও 35 থেকে 40% ডাউনে চলে গেছিল। এবং ভেরি রিসেন্টলি লাস্ট এক সপ্তাহ এবং এক মাসে মার্কেট ধীরে ধীরে মোটামুটি একটা ভালো রিকভারি অলরেডি স্টার্ট করেছে। আশা করা যায় ম্যাক্সিমাম রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা তাদের পোর্টফোলিওতে যারা 10-12% নেগেটিভেও ছিল তাদের সকলের পোর্টফোলিও বর্তমানে ধীরে ধীরে পজিটিভে ঢুকেছে। তাহলে এখন কি এই হায়ার লেভেলে প্রফিট বুকিং করে বসে থাকা উচিত? কোনো কারণবশত ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যদি যুদ্ধ স্টার্ট হয় তাহলে ইন্ডিয়া স্টক মার্কেট মোটামুটি এখান থেকেও 15 থেকে 20% ডাউনে যাওয়ার চান্স রয়েছে, এই নিয়ে কোনো ডাউট নেই। কারণ যদি সত্যিকারের যুদ্ধ স্টার্ট হয় তাহলে তো মার্কেট জবরদস্ত কারেকশন হবে এবং আমাদের জন্য আরো একটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হবে। তো সবার প্রথমে এই যে কাশ্মীরে পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছে এর জন্য আমি অবশ্যই সহমর্মিতা পোষণ করছি, যে আমারও অবশ্যই খারাপ লাগছে। কিন্তু একজন স্টক মার্কেট ইনভেস্টর হিসেবে আমি যদি ইনভেস্টরের মাইন্ডসেট দিয়ে দেখি তাহলে আমি বলবো কারেন্ট ইকোনমিক কন্ডিশনে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ হওয়ার চান্স কতটা রয়েছে? মাত্র 1%। তবে ইউটিউব প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা নিউজ চ্যানেলগুলোতে কেন এত হাইপ ক্রিয়েট করা হচ্ছে? কারণ এতগুলো দিন পার করার পরে তাদের কাছে একটা হট টপিক এসেছে, যেই টপিকটার উপর বেস করে তারা অ্যাকচুয়ালি ভিউজ ক্রিয়েট করতে চাইছে, কালেক্ট করতে চাইছে। তো তাদের কাজ এগুলোকে বিভিন্ন বাড়িয়ে চাড়িয়ে দেখা, পুরোনো ভিডিও ক্লিপসগুলোকে উঠিয়ে নিয়ে আসা হবে, সেই ফুটেজগুলোকে দেখানো হবে, কারণ তারা ফাইনালি লাস্টে এসে বলবে যে আমাদের ভ্যারিফাই করা ছিল না, আমরা জানি না যে সেটা পুরোনো ফুটেজ। তো এইসব নিউজের উপর ফোকাস করা বন্ধ করুন। যদি আপনি একজন লং টার্ম ইনভেস্টর হন, মিনিমাম 3 বছর আপনার কাছে টাইম হরাইজন রয়েছে, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ স্টার্টও হয়ে যায়, মার্কেট যদি ক্র্যাশও করে যায়, জাস্ট 1 থেকে 1.5 বছর সময় লাগবে, মার্কেট আবার নতুন হাইতে পৌঁছে যাবে। হ্যাঁ, আপনি যদি এই লেভেলে এক্সিট করে দেন পোর্টফোলিও থেকে, তারপর আপনি এই লেভেলে কিনতে পারবেন কিনা তার গ্যারান্টি আমি কোনো মতেই দিতে পারছি না। কারণ এর আগে যখন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল 2019-এ, তখন আমি নিজে মার্কেটে ইনভেস্টেড ছিলাম, মার্কেটে সেরকম একটা নেগেটিভিটি ক্রিয়েট অ্যাকচুয়ালি হয়নি। তো এই ইনসিডেন্টটা অ্যাকচুয়ালি তার থেকেও ছোট। হ্যাঁ, অবশ্যই মোদির মুখে বিভিন্ন বড় বড় ভাষণ শুনবেন, বা আপনি আদার্স সমস্ত বিজেপি নেতার মুখে বা বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতে পাবেন যে মনে হবে যে বিশাল বড় কিছু হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ার কারেন্ট ইকোনমিক কন্ডিশন হিসেবে যুদ্ধ করার মতন ক্ষমতা নেই। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। অবশ্যই আমি ভারত ভক্ত, আমি চাই যে আমার দেশের ক্ষমতা বাড়ুক, কিন্তু ইমোশনালি ডিসিশন নিলে চলবে না। একজন স্টক মার্কেট হওয়ার দরুন আমি এটুকু বলতে পারি যে মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট হয়তো অন্য কোনো কারণের জন্য হতে পারে। এই অন্ততপক্ষে পুলওয়ামা কি বলে পেহেলগামের অ্যাটাকের জন্য অন্ততপক্ষে মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট আসার চান্স অলমোস্ট 0। হ্যাঁ, তবে দেখুন, এটা স্টক মার্কেট এবং এটা ইকোনমি, যে কোনো কন্ডিশন আমার এগেনস্টেও যেতে পারে। তো সেই হিসেবে যদি আপনি রিস্ক না নিতে চাইছেন তাহলে আমি বলবো আপনি প্রফিট বুকিং করে নিতে পারেন, বা কিছুটা প্রফিট বুকিং করতে পারেন, কিছুটা ইনভেস্টেড থাকতে পারেন। আমি আমার নিজের এক্সাম্পল যদি দিই, আমি বর্তমানে অলমোস্ট 100% ইনভেস্টেড। হ্যাঁ, এর আগে অতীতে যে কিছুটা ক্যাপিটাল জোগাড় করেছিলাম সেই ক্যাপিটালটা আমার কাছে রয়েছে, কিন্তু যতটা আমি আজ থেকে 1 মাস আগে ইনভেস্টেড ছিলাম বর্তমানে আমি ততটাই ইনভেস্টেড রয়েছি, এবং আমার কোনো ভয় লাগছে না। যদি মার্কেটে কোনো আনসার্টিনিটি ক্রিয়েট হয় সেটা আপনি ক্লিয়ার গিফট নিফটি দেখলেই ইন্ডিকেশন পেয়ে যাবেন। যদি দেখছেন গিফট নিফটি মোটামুটি 20-25 ক্রস করে গেছে, তাহলে বুঝতে পারবেন হয়তো নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটে ফিরে এসেছে, প্যানিক সেন্টিমেন্ট ক্রিয়েট করছে। তো তার আগে প্রফিট বুকিং করা উচিত না, অন্ততপক্ষে এই ইনসিডেন্টের উপর বেস করে। আশা করছি এই মার্কেটে আপনাদের ভয় পাওয়ার কোনো বিষয় আছে কিনা আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি খুবই শর্ট ভিডিওর মাধ্যমে। আর আমি চেষ্টা করব কালকে অথবা পরশু
ব্যাক টু ব্যাক দুটো লাইভে আসার জন্য, একটা শুধু মেম্বার্স অনলি তাদের জন্য লাইভ থাকবে হয়তো কালকে, আর পরশুদিন আমি চেষ্টা করব সমস্ত মেম্বারসদের জন্য টোটাল চ্যানেলে পাবলিকের জন্য একটা লাইভ ভিডিও ক্রিয়েট করার, এবং এই মার্কেট কন্ডিশনে আমাদের কিরকম ডিসিশন নেওয়া উচিত বা কিরকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা উচিত সেগুলো আমি আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করব ডিটেল অ্যানালাইসিসের মাধ্যমে এবং আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার মাধ্যমে। আজকের মতো এই অবধি রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।